পশ্চিম বাংলায় 91 লক্ষ মানুষ যাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও 200 বছরের জমির দলিল 100 বছরের জমির দলিল 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা আজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অবৈধভাবে। কিন্তু পশ্চিম বাংলার যে সমস্ত রাজনৈতিক দল টিএমসি সিপিএম কংগ্রেস আইএসএফ যাদের তীব্রতায় কলকাতার রাজপথ কেঁপে যেত, যাদেরকে মূল প্রয়োজন ছিল এই বাঙালিদের দুর্দশার সময় বাঙালি মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু তারা আজকে কোথায়? তারা আজকে কেউ নেই। তাই আমরা ইউনিভার্সিটি কলেজ এবং পশ্চিম বাংলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন আজকে পথে নেমেছি। পশ্চিম বাংলার মানুষকে আহ্বান করছি যে আপনারা আসুন, দলে দলে এই সমাবেশে যোগদান করুন এবং আওয়াজ তুলুন যে আমার ভাই আমার বোন যে গ্রাম বাংলার ওই কৃষি সমাজ থেকে বিলং করে, মুর্শিদাবাদের ওই গরিব মানুষদের মধ্যে থেকে বিলং করে, কৃষক শ্রেণীর মধ্য থেকে যারা বিলং করে এবং মাতুয়া আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা শিক্ষিত সমাজ, অনেক শিক্ষার হার কম, তারা ডকুমেন্টস পাবে কোথায়? সুন্দরবন অঞ্চলে যাদের বন্যার জলে যাদের ডকুমেন্টস ভেসে গিয়েছে তারা ডকুমেন্টস পাবে কোথায়? মুর্শিদাবাদের পদ্মা ভাঙনে যে সমস্ত মানুষ ঘরে রয়েছে তাদের ডকুমেন্টস গুলো কোথায় পাবে তারা? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে সফটওয়্যার ইউজ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাঙালির বৈধ ভোটারদেরকে বাদ দিয়েছে, সেই সফটওয়্যার হচ্ছে আনটেস্টেড। সুতরাং আমরা এই দাবি করি যে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। কারণ বিজেপির যে বাচ্চাগুলো আছে মোদী এবং অমিত শাহের পশ্চিম বাংলায় শুভেন্দু এবং সুকান্ত মতনদের কিট, এই কিটগুলো পশ্চিম বাংলার 1.5 কোটি রোহিঙ্গা রোহিঙ্গা বলে দাগিয়েছিল এবং সে দাগিয়েছিল মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলায় যে 91 লক্ষ মানুষ বাদ দিয়েছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ বাদ দিয়েছে। তাহলে যে বিজেপি হিন্দু ঐক্যের বার্তা দেয় আর সেই হিন্দু ভাই বোনেরাও যখন বাদ পড়ে যাচ্ছে তখন সে বিজেপির মুখে কোনো কথা নেই, মুখে কুলুপ দিয়ে আছে। যখন পরিযায়ী শ্রমিকগুলো বাইরের বিজেপি শাসিত রাজ্যে মব লিঞ্চিং করে হত্যা করা হয় তখন বিজেপির মুখে কোনো কথা হয় না, এই বিজেপির বাচ্চাগুলোর মুখে কোনো কথা থাকে না যে কেন হত্যা করা হলো। সেখানে দেখা হয় না কে মুসলিম কে হিন্দু, সেখানে দেখা হয় তুমি বাংলাদেশে অর্থাৎ তুমি বাংলা ভাষায় কথা বলো। তাই আমরা যতক্ষণ পর্যন্ত 91 লক্ষ মানুষের স্বচ্ছভাবে তাদের নাগরিকতা ফিরিয়ে না দেওয়া হবে আমরা এই নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র ধিক্কার জানাই। তার সাথে সাথে পশ্চিম বাংলার প্রতিটা রাজনৈতিক দলকে তীব্র ধিক্কার জানায়। কারণ এই রাজনৈতিক দলগুলো এরা চাইলেই পারত ইলেকশনকে বয়কট করতে, যে আমরা ঐক্যবদ্ধ হলাম, পশ্চিম বাংলার জনগণকে ডাক দেয় আপনারা আসুন, এই 91 লক্ষ মানুষ আমারও ভাই আপনারও বোন, আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন, সুতরাং আজকে দিনে আমরা আপনার হয়ে কথা বলতে চাই। কিন্তু তারা করলো না, তারা আজকে ভোট প্রচারে ব্যস্ত, তারা আজকে প্রার্থী তালিকা ঘোষণায় ব্যস্ত, তার টাকা ওড়াচ্ছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু বাঙালির দুর্দশা তাদের কান পর্যন্ত কর্ণপাত হচ্ছে না। অথচ এই বাঙালি তাদের কৃষকের মেহনতের ঘাম ফলানো ফসলকে এরা বড় হচ্ছে, তাদের শ্রমজীবী মানুষের তৈরি করা দালানে থেকে এরা এসি করে বড় বড় ভাষণ দেয় আর তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করছে। অথচ এই বিজেপি দালাল এবং নির্বাচন কমিশন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এরা পুঁজিপতিদের হাতে পশ্চিম বাংলার ক্ষমতাবাদ তুলে দিতে চাইছে। এরা গরিব মানুষের বন্ধু না, এরা গরিব মানুষের বন্ধু কোনোভাবেই না। এরা আদানি আম্বানিদের কাছে এই ভারতবর্ষকে বেঁচে দিতে চাইছে। এরা কোনো আমাদের আমেরিকার মতন দেশের কাছে দালালি করছে, আজকে আমেরিকার উঙ্গুলি হেলনে চলে। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারকে যতক্ষণ আমরা বিদায় না করতে পারবো এবং নির্বাচন কমিশনের এই জ্ঞানেশ কুমার একে যতক্ষণ আমরা বিদায় করতে না পারবো আমাদের আন্দোলন আরো তীব্র হবে। যতক্ষণ আমাদের দাবি একটাই, 91 লক্ষ মানুষকে নাগরিকত্ব ফিরিয়ে দাও, তারপরে ইলেকশন করো। যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটাই আদালত খোলা থাকে, জনতার আদালত। জনতার আদালত পারে সব বিচার করতে। রাষ্ট্র যখন বাঙালি জাতির সাথে যুদ্ধ ঘোষণা করেছে, সুতরাং আমরা এই মঞ্চ থেকে আজকেই বার্তা দিতে চাই এবং বার্তা দেব যে আগামী দিন, এই 10 দিন কেন, ভোটের একদিন আগেও হলেও হবে, পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিক তারা পশ্চিম বাংলার প্রত্যেকটা অলি গলিতে সব জায়গা ব্লক করে রেখে দেবে, কোন রকমের ভোট হবে না। গুলি খেতে হয় পশ্চিম বাংলার মানুষ খাবে, কারণ এরা দেখিয়েছে আগামী দিন যে কিভাবে ব্রিটিশদের দালালদেরকে তাড়িয়েছে, আর আজকেও সেই ব্রিটিশ রাজ চলছে পশ্চিম বাংলায়। সুতরাং সেই ব্রিটিশদেরকে দরকার হলে আবার রক্তের বন্যা হবে, বাঙালিরা দরকার হলে আবার প্রয়োজনে শহীদ হবে, কিন্তু বাঙালি নাগরিকদের এই অধিকার ফিরিয়ে দিয়ে তবেই তারা ক্ষান্ত হবে, এটা আমি বলে দিলাম।